মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের কাঁঠালবাগান এলাকায় পাহাড়ি জঙ্গল থেকে সবুরা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার পর থেকে নিখোঁজ হওয়া সবুরা খাতুনের লাশ শনিবার সকালে পাহাড়ের জঙ্গলে পাতা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায় এবং তাকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। আসরের পর থেকে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা রাত খোঁজাখুঁজির পরে আজকে ফজরের নামাজের পরে এখানে তার মানে গলার ভিতরে রশি বাঁচান না, উলঙ্গ ল্যাংডা, এই লাশটা এখানে পাওয়া গেছে। শুধু হাতা আছে, হাতা কিন্তু দেওয়া লাগে, তাহলে কেউ উল্টানো। সবুরা খাতুনের লাশ একটা পাওয়া গেছে, কেটে মারছে আমি জানি না। নিহতের ছেলে মোহাম্মদ ওবায়দুল হক জানান, তার মা ছোট বোন নাসিমা আক্তারের বাড়িতে থাকতেন। নাসিমার স্বামী মোবারক হোসেন মাদকাসক্ত এবং এর কারণে সে গ্রাম ছাড়া হয়। মোবারক গত ২ মাস আগে এলাকায় ফিরে এসে আবারও মাদকের সাথে জড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া করত। সবুরা খাতুন মোবারকের মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিবাদ করলে মোবারক তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার বিকেলে মোবারক সবুরা খাতুনকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে পাশের ঝোপে ফেলে দেয় এবং তার গহনা নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে মোবারক অপরিচিত নাম্বার থেকে হত্যার কথা জানায় এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং হত্যাকারীকে গ্রেপ্তারের তৎপরতা চলছে। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।